প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ব্রেড মালাই রোল তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই ব্রেড মালাই রোল তৈরি করার জন্য প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে 3 কাপ পরিমাণ ফুল ফ্যাট তরল দুধ দিয়ে দিচ্ছি। হাফ কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 2টি এলাচ দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিটের মতো দুধটাকে জাল করে ঘন করে নেব। এখন এলাচ দুটো উঠিয়ে নিচ্ছি। দুধটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো জাল করে ঘন করে নিয়েছি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়েছি, আর দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার চুলা বন্ধ করে এই মালাইটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার চুলায় অন্য একটি পাত্র বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। 2টি এলাচ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1 থেকে 2 বারের মতো বলক তুলে নেব। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে আরও একটি বলক তুলে নেব। এখন এলাচ দুটো আমি উঠিয়ে নিচ্ছি। এখন চুলা বন্ধ করে এই দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই তো দুধটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এর মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে জাল করে ঘন একটি পেস্ট তৈরি করে নেব। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে, আর চুলার আঁচ বাড়ানো যাবে না। যখন দেখবেন পুরটা ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ব্রেড মালাই রোল তৈরি করার জন্য এখানে আমি 7 পিস ব্রেড নিয়েছি। এখন একটি কাঁচি দিয়ে ব্রেডের সাইডের অংশগুলো আমি কেটে ফেলে দেব। এই তো একটি ব্রেড কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। ব্রেডের লাল অংশগুলোকে আমি ফেলে দেব না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এখান থেকে একটি ব্রেড নিয়ে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। একটু চেপে চেপে বেলতে হবে। ব্রেডের চারপাশ কেটে সমান করে নিচ্ছি। একইভাবে সবগুলো বেলে চারপাশ কেটে সমান করে নিয়েছি। এখান থেকে একটি ব্রেড নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মালাইয়ের পুর দিয়ে দিচ্ছি। তারপর এক পাশ থেকে রোল করে নেব। এই তো আমার একটি রোল তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো রোলের মতো তৈরি করে নিয়েছি। এই রোলের উপর ঠান্ডা মালাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। রোলের উপর মালাই দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এতে করে রোলটা অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক ভালো লাগবে। কিছুক্ষণ পর এর উপর পেস্তা বাদাম, কাঠবাদাম ও জাফরান দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন ব্রেড মালাই রোল দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।